আমরা সিকিউ শেষ করে দিলাম, কয়েকটা এমসিকিউ আছে তোমাদের। দূরত্ব ও সরণের পার্থক্য কত? আচ্ছা, ধরলাম এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, এটা সাউথ। বলছে কি যে 4 মিটার সোজা পূর্ব দিকে, ওয়েস্টের দিকে গেল কত 4 মিটার, 4 মিটার গেল। তারপর কি উত্তর দিকে নর্থের দিকে গেল কত 3 মিটার, তাহলে এই পয়েন্টে গেল 3 মিটার। আচ্ছা, তারপর দূরত্ব আর সরণ কত? দূরত্ব কত হয়ে গেছে 7 মিটার। আচ্ছা, সরণ কত হবে? সরণ হবে কি আদি বিন্দু আর শেষ বিন্দুর মধ্যবর্তী পার্থক্য বা মধ্যবর্তী সরলরেখা বরাবর যে পার্থক্য সেটা। তাহলে এটা হবে কত? এটা 3, এটা 4 হলে এটা হয় কত 5 পিথাগোরাস। তাহলে ডিফারেন্সটা কত? 2। আচ্ছা, তারপর নিচের বেগ সময় লেখচিত্রের কোনটি মুক্তভাবে পড়ন্ত বস্তু লেখচিত্র নির্দেশ করে? মুক্তভাবে পড়ন্ত বস্তু। আচ্ছা, পড়ন্ত বস্তুর বেগ কি হয়? আস্তে আস্তে বাড়ে, বেগটা আস্তে আস্তে বাড়ে, তাই না? আর বেগের সাথে সময়ের সম্পর্কটা কি? সমানুপাতিক, ভি সমানুপাতিক টি। তাহলে যে রেখাটা তুমি পাবা সেটা হবে কি? মূল বিন্দুগামী সরলরেখা। সমানুপাতিক সম্পর্কে আমরা মূল বিন্দুগামী সরলরেখা পাই। তাহলে এটা অ্যান্সার হবে কি? এখানে দেয়নি, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, তাহলে এটা হবে। আচ্ছা, একটা বাক্সকে ধাক্কা দিলে এটি না উল্টিয়ে যে গতি লাভ করে, স্পন্দন গতি প্রশ্নই আসে না, পর্যায় গতিরও প্রশ্নই আসে না, ঘূর্ণন গতিও না, ধাক্কা দিলে কি? তাহলে চলন গতি। আর যেহেতু না উল্টাইনি বাক্সটা, তার মানে কি প্রত্যেকটা কণারই কি সমান সরণ হয়েছে। তারপরে দেখো, একটা গাড়ির বেগ দেওয়া আছে 30 মিটার পার সেকেন্ড থেকে সুষম ভাবে হ্রাস পেয়ে 5 সেকেন্ড পর 10 মিটার পার সেকেন্ড হয়। গাড়িটির ত্বরণ কত? এ ইকুয়াল কি? ভি মাইনাস ইউ বাই টি। এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই কি? টি। ভি শেষ বেগ কত? 10, শেষ বেগ 10। ইউ আদি বেগ কত? ইউ আদি বেগ কত? 30। 30 সময় দেওয়া আছে কত? 5 সেকেন্ড। তাহলে কত হবে? 4 মাইনাস 4, ঠিক আছে? -4। গাড়িটির ত্বরণ -4। আর যদি মন্দন বলতো তাহলে শুধু 4 হইতো, ঠিক আছে? ত্বরণ বললে 4, সরি, ত্বরণ বললে আচ্ছা, তারপরে দেখো, মুক্তভাবে পড়ন্ত সকল বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করে। হ্যাঁ, ঠিক আছে। ভিন্ন ভিন্ন সময় ভূপৃষ্ঠে পৌঁছে না। সমান সময় সমান পথ অতিক্রম করলে তো তার ভিন্ন সময়ে ভূপৃষ্ঠে পৌঁছাবার কথা না। এর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। এই সমানুপাতিক টি স্কয়ার, এটা আমরা দেখেছি। তাহলে প্রথম কাটটা আর 3 নাম্বারটা, তাহলে কোনটা হবে? খ নাম্বার। তারপরে দেখো, ছক দেওয়া আছে, দেন 2টা কোশ্চিন দেওয়া আছে যে 6 আর 7 নাম্বার। যাত্রা 10 সেকেন্ড পরে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত? যাত্রা 10 সেকেন্ড পরে, তার মানে যাত্রা করেছে 0 সেকেন্ড থেকে এইখানে সে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে। আচ্ছা, বেগ তো চেঞ্জ হয়েছে, তাই না? তার মানে এখানে কি ত্বরণ আছে। তাহলে ত্বরণ হইলে আমরা জানি কি এস ইকুয়াল ইউ কত? ইউ 0, 0 সেকেন্ডে তার বেগটা কত? 0, তাহলে ইউটি 0, হাফ এটি স্কোয়ার, হাফ এ টি স্কোয়ার। এটা কত? এটা দেখো 5 সেকেন্ডে, সরি 10 সেকেন্ডে বেগ গেছে কত? বেগের পরিবর্তন হয়েছে কত? 0 থেকে 5, আর টাইম গেছে 0 থেকে 10। তাহলে 10 সেকেন্ডে 5 মানে ত্বরণ হচ্ছে কত? হাফ। তাহলে এ ইকুয়াল কত? হাফ টি স্কোয়ার। টি কত? 10, টি স্কোয়ার মানে 100। তাহলে 4 25, 25 মিটার। আচ্ছা, তারপরে স্থির অবস্থান হতে প্রতি 10 সেকেন্ড পর পর গাড়িটির গতির প্রকৃতি সম্পর্কে নিচের কোনটি সঠিক? প্রতি 10 সেকেন্ড পর পর। আচ্ছা, প্রথমে 0 থেকে 10 সেকেন্ড এইখানে কি একটা ত্বরণে গেছে,
দেন 10 থেকে 20 সেকেন্ড ওই ত্বরণেই গেছে, তার মানে সমত্বরণে গিয়েছে। তাহলে প্রথমে হইতে হবে সমত্বরণ, তার মানে এই অপশনগুলো আমার বাদ, এগুলো তোমাকে বুঝতে হবে। এটা হচ্ছে এলিমিনেশন মেথড, তোমাকে বাদ দিয়েও শিখতে হবে অপশন, ঠিক আছে? তাহলে ওইখানে সমত্বরণ, ওইখানে সমত্বরণ। তারপরে কন্ডিশন দেখো, ওখানে সমমন্দন আছে, এখানে সমবেগ আছে। এই যে দেখো 20 থেকে 30 সেকেন্ডে বেগ পরিবর্তন হয়নি, মানে সমবেগে গেছে, তার মানে এইটাই। আমি আর থার্ড নাম্বারটা চেকই করব না, ঠিক আছে? তারপর চলন্ত ট্রেনে দুই বন্ধু যদি মুখোমুখি বসে থাকে তবে একজনের সাপেক্ষে অন্যজনের অবস্থানকে কি বলে? আপেক্ষিক স্থিতি। কি আপেক্ষিক? প্রথম কথা হচ্ছে যে একজনের সাপেক্ষে আরেকজনকে তো স্থির লাগবে। এখন এটা কিসের জন্য? আপেক্ষিক, এই জন্য। তারপরে কোন বস্তু 50 সেকেন্ডে 100 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে তার দ্রুতি কত? তাহলে তার দ্রুতি কত এটা তোমরা বের করবা। আচ্ছা, তারপর একটি রাইফেল থেকে 1000 মিটার পার সেকেন্ড বেগে 0.0 কেজি ভরের একটি বুলেট ছোড়া হলো, রাইফেলের ভর যদি 2 কেজি হয়, এর পশ্চাৎ বেগ কত? তোমার কোশ্চেন কি দাঁড়ায়? হ্যাঁ মামা, একটু পরে কথা বলছি, দাঁড়ান একটু। আচ্ছা, এটা ভরবেগের একটা কোয়েশ্চেন। হ্যাঁ, এটা তোমাদের এই চ্যাপ্টারে নাই, তারপরেও এটা দেখাই দিই যে তোমরা জাস্ট ফর্মুলাটা দেখো, এম ভি এম ভি, ঠিক আছে? আচ্ছা, এখানে যেহেতু পশ্চাৎ বেগ উল্লেখ করেই দিয়েছে, আমি আর মাইনাস সাইন দিব না, ওই জন্য। এই বড় এমটা হচ্ছে বন্দুকের ভর, বড় ভিটা হচ্ছে বন্দুকের বেগ, পশ্চাৎ বেগ। স্মল এম গুলির ভর, আর স্মল ভি হচ্ছে গুলির বেগ, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি ভিটা বের করবা, তাহলে এম ভি বাই ক্যাপিটাল এম, ঠিক আছে? যদি বন্দুকের বেগ বলতো তাহলে মাইনাস দিবা, যেহেতু পশ্চাৎ বেগ বলেছে তাহলে মাইনাস সাইন নেওয়ার কোনো দরকার নেই। তাহলে এম কত? স্মল এম মানে গুলির যে ভরটা 0.01, গুলির বেগ কত? 1000। আচ্ছা, বন্দুকের ভর 2 কেজি, 500 ইন্টু 0.01 মানে কত হবে? 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তারপর 10 মিটার পার সেকেন্ড সমবেগে চলমান 1 কেজি বস্তুর ত্বরণ কত? সমবেগে চলমান বস্তুর ত্বরণ 0, ঠিক আছে? ভরটর নিয়ে আবার কনফিউজড হয় না। কি ব্যাপার? ভরটর নিয়ে আবার এখানে, হ্যাঁ। তারপর স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলতে থাকা কোনো বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক? সুষম ত্বরণে চলতে থাকা কোনো বস্তুর ক্ষেত্রে, আচ্ছা আমরা জানি কি ভি ইকুয়াল ইউ প্লাস এটি। আচ্ছা, স্থির অবস্থান মানে ইউটা কত? 0, তাহলে 0 প্লাস এটি। ইন্টারেস্টিং একটা এমসিকিউ। তাহলে ভি ইকুয়াল কি? এটি। সুষম ত্বরণ মানে ত্বরণটা কি? কনস্ট্যান্ট। সুষম ত্বরণ মানে ত্বরণটা একটা কনস্ট্যান্ট। আমরা হচ্ছে কি সমানুপাতিক থেকে সমান চিহ্ন আসলে একটা কনস্ট্যান্ট ইউজ করতাম, তাই না? তো এটা ভাবো ওই কনস্ট্যান্ট, তাহলে এখানে ভি সমানুপাতিক টি, ঠিক আছে? ভি সমানুপাতিক টি, ভি সমানুপাতিক টি, এই যে 1 নাম্বারটা। তারপর একটা রাইফেলের গুলি কেবল গুলির বেগ দ্বিগুণ করে এরকম কয়টি তক্তা ভেদ করতে পারবে? আচ্ছা, এটার একটা ইয়ে আছে, তোমরা আপাতত জাস্ট শর্টকাটটা মনে রাখো। হ্যাঁ, যে গুলির বেগ যত গুণ করবা তক্তার সংখ্যা তত তত বর্গ হবে, মানে গুলির বেগ যদি n গুণ করা হয়, n গুণ, তাহলে তক্তার সংখ্যা হবে n স্কয়ার, তাই না? তাহলে দ্বিগুণ করছে মানে 4টা তক্তা ভেদ করবে। আচ্ছা, তারপর
তারপর দেখো 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত গাড়িতে 5 সেকেন্ড যাবত এই ত্বরণ প্রয়োগ করলে গাড়িটির আচ্ছা শেষ বেগ, অতিক্রান্ত দূরত্ব, আদি বেগ। আচ্ছা 54 কিলোমিটার পার কি আওয়ার দেওয়া আছে, এটাকে কি নিতে হবে, মিটার পার সেকেন্ডে নিতে হবে প্রথমেই। তাহলে কি করবা, 1000 দিয়ে গুণ করবা, 3600 দ্বারা ভাগ করবা। তাহলে 15 মিটার পার সেকেন্ড, এই বেগটা হচ্ছে কত, 15 মিটার পার সেকেন্ড, সময় 5 সেকেন্ড, আর এটা ত্বরণ। আচ্ছা শেষ বেগ কত, শেষ বেগ কত, ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি, তাহলে 35। ঠিক আছে, হ্যাঁ কেমন বুঝলাম, 15 ইউ প্লাস এটি, এ টি কত, 4 5 20 আর 15 35। অতিক্রান্ত দূরত্ব কত, অতিক্রান্ত দূরত্ব ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আচ্ছা আদিবেগ 15 মিটার পার সেকেন্ড, এটাও ঠিক আছে, এটা তো আমরা দেখলামই। দূরত্বটা জাস্ট দেখবো, এস কত, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে ইউ কত 15 আর টি কত 5 সেকেন্ড, তাহলে 15 ইন্টু 5 প্লাস হাফ, এর মান কত 4, টি স্কোয়ার, টি কত 5, মানে টি স্কোয়ার 25, 125 মিটার। ঠিক আছে, এটাও ঠিক আছে, তাহলে তিনটাই সঠিক। আচ্ছা তারপরে কোনো গাড়ির বেগ 15 মিটার পার সেকেন্ড সুষমভাবে বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ড পর 75 হয়, তাহলে গাড়িটির ত্বরণ কত, এটা তোমরাই জানো। ঠিক আছে, এটা আমার চাইতে তোমরাই ভালো জানো, তো তোমরাই বের করো। আর নাই, আর কোনো স্লাইড নাই, তাহলে আমরা শেষ করলাম তোমাদের গতির ক্লাসে অনশর্ট সিকিউ এমসিকিউ দেখলাম, বোর্ডের আসার মতো কিছু প্রশ্নগুলো আমরা দেখলাম। এর বাইরে আর আসলে কোনো আলাদা টপিক নাই, এই ধরনের এগুলাই প্রায় সিমিলার, জাস্ট একটু চেঞ্জ হবে, একটু এদিক ওদিক হবে, এগুলো থেকেই আসবে। তো সবাই খুব ভালোভাবে এখন থেকেই পড়ো, তোমাদের পরীক্ষার আর বেশি সময় নেই, এখন থেকেই সবগুলো শেষ করো, কমপ্লিট করো, তারপর আবার রিভিশন দাও, বেশি বেশি প্র্যাকটিস করো। তো সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।